साल बीत जाने के बाद भी जेआरबीटी का रिजल्ट जारी नहीं हुआ है। पिछले साल अगस्त में ऐसे दिन हुई थी ये परीक्षा, लेकिन वर्ष उत्तीर्ण हो गया, परीक्षा का परिणाम जारी नहीं किया गया है अभी तक। इसलिए शनिवार को बेरोजगारों ने अगरतला स्थित जेआरबीटी ऑफिस लैंड को घेर लिया। उनका दावा कार्यालय उन्हें आश्वस्त करे। उन्होंने कार्यालय से कोई आश्वासन न मिलने पर कार्यालय का रास्ता जाम कर दिया। वर्तमान राज्य सरकार ने कैबिनेट के फैसले और आधे विभाग से मंजूरी के बाद ही ग्रुप सी और ग्रुप डी पदों के लिए अधिसूचना जारी की थी। उस अधिसूचना के आधार पर 1,21,000 उम्मीदवार जेआरबीटी परीक्षा में शामिल हुए, लेकिन 1 साल बाद भी उनका रिजल्ट प्रकाशित नहीं हुआ और न ही उन्हें कोई नौकरी मिली। परिणाम जारी करने के लिए विभाग में बार बार प्रतिनियुक्ति का कोई फायदा नहीं हुआ। आखिरकार उन्हें मजबूर होकर शनिवार को रोड जाम कर देना पड़ा। अगरतला जेआरबीटी कार्यालय में सड़क जाम होने की जानकारी मिलने पर मौके पर पहुंची पुलिस ने नाकाबंदी करने वालों को गिरफ्तार कर एडी नगर थाना क्षेत्र में ले गए। মূলত মানে জেআরবিটি পরিচালিত যে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা হয়েছে গত বছরের 2021 সালের আজকের দিনে আমাদের পরীক্ষা হয়েছে। আজকে আমাদের এই জেআরবিটি পরীক্ষার বর্ষপূর্তি। এই 1 বছরের মধ্যে চাকরি তো দূরের কথা, এখন অব্দি দপ্তর কোনো রেজাল্টই প্রকাশ করতে পারেনি। আপনারা জানেন যে আগস্ট মাস স্বাধীনতার মাস। আমরা কিছুদিন আগে এই আজাদী কা অমৃতকাল 75 বছর পেরিয়ে 76 বছরে পদার্পণ করেছি। আমরা ভাবতে অবাক লাগে স্বাধীনতার 75 বছর পেরিয়ে আজকে আমরা এই বেকারকুল চাকুরির জন্য বা রেজাল্টের জন্য রাজপথ আন্দোলন করতে হচ্ছে। এবং আমরা একটা খবর পেয়েছি দপ্তর হিসাব অনুযায়ী 1,21,000 প্রার্থী ফর্ম ফিল আপ করেছে। 300 টাকা করে হলে 3,62,62 লক্ষ টাকা। এই টাকা তো কারোর পৈতৃক সম্পত্তি নয়, এই টাকা আমাদের যারা বেকারদের কষ্টার্জিত টাকা। এবং আমরা আরেকটা জিনিস জানতে পারি, জেআরবিটির যে পোস্টগুলা, এই পোস্টগুলা অর্থ দপ্তরের অনুমোদিত। যেহেতু অর্থ দপ্তরের অনুমোদিত, তার ফলে এই পোস্টগুলোর এগেইনস্টে টাকা অ্যালট করা হয়েছে। টাকা যেহেতু অ্যালট করা হয়েছে, তাহলে কেন রেজাল্ট বা চাকরির কোনো নামগন্ধ নেই। এরকম তো নেই যে এটি অনৈতিকভাবে সৃষ্টি করা হয়েছে। মন্ত্রিসভার অনুমোদন নিয়ে এবং অর্থ দপ্তরের অনুমোদন নিয়ে নোটিফিকেশন দিয়েছে। চাকরি যখন দেওয়ার ইচ্ছেও ছিল না, তাহলে কেন আমাদের পরীক্ষা নিয়েছে? আমাদের একটাই দাবি, আমরা গত 5ই আগস্ট সাংবাদিক সম্মেলনের মাধ্যমে রাজ্য সরকারকে আবেদন রেখেছিলাম যাতে আমাদের এই জেআরবিটি বিষয়ে যাতে কোনো স্পষ্টীকরণ দেয়। আজ পর্যন্ত এই 5 তারিখে পরে কোনো হেলদোল নেই। তাই আজকে আমরা জেআরবিটি অফিস ঘেরাও করব এবং জেআরবিটি অফিসের সামনের যে রাস্তা ব্লক করব। যতক্ষণ না আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে কোনো স্পষ্টীকরণ দেবে, ততক্ষণ আমরা আজকে রাস্তা ঘেরাও করব। এই আমাদের মূলত। আমার নাম রাজেশ দাস, জেআরবিটি ক্যান্ডিডেট। 2021-এর 20 আগস্ট আর 22 আগস্ট, 20 আগস্ট 22 আগস্ট 2021-এ মানে প্রায় 1 বছর আগে জেআরবিটি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা নিয়েছে, লিখিত পরীক্ষা, রিটেন টেস্ট। এই রিটেন টেস্টের রেজাল্ট দিচ্ছে না 1 বছর, 12 মাস হয়ে গেছে রিটেন টেস্টের রেজাল্ট দিচ্ছে না। প্রথম 6 মাস তারা রেজাল্ট দেয়নি ইচ্ছাকৃতভাবে। একবার বলে নভেম্বরে দেবে, একবার বলে ডিসেম্বরে দেবে, রেজাল্ট দেয়নি। জানুয়ারিতে দেবে, তাও দেয়নি। ফেব্রুয়ারি মাসে 2টা ছেলে চন্দন দেববর্মা আর অভিজিৎ পাল মিথ্যা একটা কেস করেছে। ওরা বলেছে অগাস্ট মাসে নাকি করোনার জন্য লকডাউন ছিল ত্রিপুরাতে, লকডাউনে তারা গাড়ি পায়নি, ওই কারণে পরীক্ষা কেন্দ্রে যেতে পারিনি, পরীক্ষা দিতে পারিনি। অথচ মিথ্যা কথা, এসডিএম অফিস থেকে কাগজ আছে। এপ্রিল মাসে লকডাউন ছিল, আগস্ট মাসে কোনো লকডাউন ছিল না ত্রিপুরাতে, শুধু নাইট কারফিউ ছিল। কোনো লকডাউন ছিল না, শুধু নাইট কারফিউ ছিল, গাড়ি ঘোড়া ছিল। আমরা এক একজন 15 কিলোমিটার 20 কিলোমিটার দূরে অটো দিয়ে বাস দিয়ে পরীক্ষা দিয়েছি। আর ওদের দুজন চন্দন দেববর্মা অভিজিতের বাড়ির কাছে এক্সাম সেন্টার, ওরা পরীক্ষা দিতে পারেনি, লকডাউনের জন্য নাকি গাড়ি পায়নি। মিথ্যা কথা, কোনো লকডাউন ছিল না, শুধু নাইট কারফিউ ছিল। মিথ্যা কথা বলে হাইকোর্টে মামলা করেছে, স্টে অর্ডার লেগেছে। এখন 1 বছর হয়েছে না, জেআরবিটির কোনো সদিচ্ছা আমি বুঝছি না, ওরা রেজাল্ট দিচ্ছে না, 1 বছর ঘুরাচ্ছে। রিটেনের রেজাল্টই দেয়নি, রিটেনের রেজাল্ট দিলে তারপর ইন্টারভিউ হবে, তারপরে টাইপ টেস্ট হবে, তারপরে পরীক্ষা। 1 বছর হয়েছে ওদের পরীক্ষা নিচে রেজাল্ট দেয়নি। 2020-তে ফর্ম ফিল আপ হয়েছে, 2021-এ পরীক্ষা দিচ্ছে, এখন 2022-এর অগাস্ট। কি বলবো বলুন? এইভাবে আমাদের পেটে লাথি দিয়ে রেজাল্ট দিচ্ছে না, দিনের পর দিন হয়রানি করছে। এবার যে মানসিক অবসাদগ্রস্ত কেউ যদি ভুল পথ বেছেন, এটার জন্য কে দায়ী থাকবে? আমি মিডিয়া ভাইদের কাছে আবেদন জানাচ্ছি সরকারের দৃষ্টিতে ব্যাপারটা তুলে ধরার জন্য, জেআরবিটি অতি শীঘ্র তাদের রেজাল্ট দেওয়া হয়।